এবং তার কৃষকদের নিয়ে এখানে ছিল সেনা বিচার এখন পর্যন্ত আমরা পাইনি। অবৈধ সরকার হাসিনা সরকার আমাদের আমরা আজ ছাত্রদের এবং জনতার আন্দোলনের বিষয় হিসেবে যে উপহার পেয়েছে তার ফলশ্রুতিতে আমাদের কথা ব্যক্ত করা। আপনাকে বিগত দিনে আপনাকে বিচার চাইছেন? না, আমরা বিগত দিন বিচার চাওয়ার শুধু পাইনি। আদালতে আমরা আপিল করার সাথে সাথে সেই আপিল খারিজ করে দিয়েছি। এই যে বিডিআর বিভিন্ন হচ্ছে এই বিষয়ে আপনারা কেউ জেল খেটেছেন এমন? আমি 3 বছর জেল খাচ্ছি। 1096 দিন তারা বন্দি ছিলাম। কারাগার থেকে বাহিরে অত্যন্ত কষ্ট এবং মানবতার জীবন যাপন। তাই বিনীতভাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী নির্বাচিত যিনি হবে, আমি বিনীতভাবে সকলের অনুরোধ করব আমরা নির্যাতিত বিডিআরকে চাকরি ফিরিয়ে দিয়ে আমাদের অধিকার ফিরিয়ে। ওই টাইমে আপনারা কতজন একসাথে জেল খাইতেছেন? আমরা ওই টাইমে জেলের জেলখানার সংখ্যা 8,000 জেল মূলত এটা শেখ হাসিনা, মির্জা আজম, ফজলে তাপস, জাহাঙ্গীর কবর, নানক সহ এরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সারা এরা বিডিআর হয়তো 10-12 জন নতুন সৈনিককে তাদের কন্ট্রোলে নিয়ে গোপনে তাদেরকে হাত করে জিম্মি করার একটা নাটক সাজিয়েছে। যখন পিলখানার দরবার অনুষ্ঠিত হচ্ছিল, সেই দরবারের ওই নবীন সৈনিকগুলো জিম্মি নাটক করেছিল। এরপর শুরু করে এলো গুলি, যেটা হাসিনার নিয়োজিত কোনো এক সন্ত্রাসী বাহিনীকে পূর্বেই প্রস্তুত রেখেছে। সেই বাহিনী তারা বিডিআরের এই সেনা কর্মকর্তাদেরকে অথচ এই বিডিআরের প্রত্যেকটা সৈনিক, প্রত্যেকটা কর্মকর্তাকে সম্মান করে এবং ওনাদের দায়িত্ব যথাযথভাবে আমরা এই জেল থাকার পর আজকে আমরা লক্ষ্য করে দেখে 18,000 বিডিআর প্রশিক্ষিত সৈনিক জেল মানবতার জীবন যাপন করার দেশের আইন শৃঙ্খলা সঠিকভাবে মেনে চলা যায় সেই দিকে সহযোগিতা করতে হবে। আজকে দেখেন ঢাকার বিভিন্ন ঢাকার মধ্যে যেখানে ট্রাফিক পুলিশ না থাকার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে, ওইখানে আমাদের দায়িত্ব পালন আমাদের এই সংগঠিত সুস্থ তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই এবং আমাদের এই ফিরিয়ে আনতে